দরকার নেই কা, তুমি বাইর থেকে বাইর করে দাও। এই যে বৃদ্ধাশ্রম আছে না, বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। কি বল তুমি এগুলো? বাপকে বৃদ্ধাশ্রমে রাখবো? তা কি করবা, বসা বসা খালি খাওয়ামু? 3 বেলা খাওয়াটা করতো না হয়, সারাদিন সংসারে সম্পূর্ণ কাজ। মন খারাপ করে বসেছিস? আরে কথা কম, অফিসের কাজ কাম নিয়ে ভালো লাগতেছে না। একটা খাইস্টা একটা বস আইছে, এটার লিগে কাজ কাম করা যায় না ঠিক মতো। তুই তো তাও ভালো তাল মিলিয়ে কাজ করতেছিস। আর শোন, তাল নিয়ে না চললে হালার যে কাজটা নাহলে সমস্যা করা লাগবে। আরো ই করছে আঙ্কেল কই? আব্বা আব্বা মানে বাইরে গেছে। কে কি দরকার নাকি? না, হ্যাঁ সাথে একটু কথা বলার দরকার ছিল। বাপের দিকে একটু খেয়াল রাখিস। না খেয়াল রাখতেছি। তোর তো বাপ আছে, আমার তো বাপ নাই। এটি বসে বসে গল্প করলে হইব? ভিতর আসো, কথা আছে। আসো। দাঁড়া দেখতেছি। যাও শুই না, আসো বউয়ের কথা। হয়েছে গেল, আমি আইসি একটু কথা কমু দরকারে, যে বউটাইকে নিয়ে গেল। কি বুদ্ধি দিবা আল্লাহ না। কি হয়েছে মানে? এই তোমার বাপে বাড়ির ভিতরে এসব কি শুরু করছে? হ্যাঁ দেখ, কোনো কাজ করাতে পারতেছি না, খাওয়ানোর সময় তো কারো কয়ে দিতে হয় না। হ্যাঁ, যদি বলি আব্বা আপনি এই কাজটা করেন, বই কাজটা করেন, একটু দোকানে যান, উনি বইলে উঠতে পারে না, উঠলে আর বইতে পারে না। হ্যাঁ, এত লেরম ধরুন করে কেউ তোমার বাপে? বাপ তো বয়স হয়ে গেছে না, একটু 19-20 হবে। হ্যাঁ, বয়স বেশি হয়েছে গা, কোনো কাজ করতে পারে না। তাই তো বলতাছি, অসল মাল, বয়স বেশি হয়েছে গা, কি কাজ আর করবো? তাই বাড়িতে রাখার কোনো দরকার নেই কা, তুমি বাইর থেকে বাইর করে দাও। এই যে বৃদ্ধাশ্রম আছে না, বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। কি বল তুমি এগুলো? বাপকে বৃদ্ধাশ্রমে রাখবো? তা কি করবা, বসা বসা খালি খাওয়ামু? 3 বেলা খাওয়াটা করতো না হয়, সারাদিন সংসারে সম্পূর্ণ কাজ করি, আমি শুন বুঝি আমার কি কষ্ট লাগে। তুমি বুঝবা কেমনে? তুমি তো সারাদিন অফিসে পড়ে থাকো, আর এদিক দিয়ে তোমার বাপে যে কি জ্বালানগুলো আমার জ্বালায়। এই যে সেদিন কা হুদা ভাত খাইতাছি, তোমার বাপেরও কইলাম যে আব্বা আমার 2টা ডিম আইনা দেন, বৌমা আমার মাজা ব্যথা, আমি পারতাছি না। তাহলে ওই বুড়া খবিসটার দিয়ে আমি কি কাজটা করতে পারবো কত? চুপ থাকো, বাপে শুনলে আবার মন খারাপ করবো। শুনো, শুনলে আমার কি মন খারাপ করলে আমার কি? হ্যাঁ, আমার কি সাহে যায়? দেখো, আমি অত শত বুঝি না, তোমার বাপরে আজকে বাড়ির থেকে বাইর করে দিবা। আর আরেকটা কথা, ওই যে ছাড়ার সাথে তোমার যে বন্ধু, ওই বন্ধুরা এই বাড়িতে আনো কি আতে? হ্যাঁ, ফুসুর ফুসুর গুজুর গুজুর বাড়ির ভিতরে কি বাইরে জায়গা নেই কা? বাইরে বই আড্ডা দিতে পারো না? হ্যাঁ, কত রাত করে তো তুমি বাইরে থেকে আড্ডা দিয়ে আসো, এখন বাড়ির মধ্যে আড্ডা দেওয়ার লাগে? এখন তোমার বন্ধুরা বাইরে বাইর করে দিয়ে আসো। চুপ থাকো, বন্ধু শুনবি আর মন খারাপ করবি। শুনুক, শুনলে আমার কি? হ্যাঁ, আমার কি? আমি তো চাই শুনুক। বাড়ির ভিতরে কিসের আড্ডা? বাইরে চার ধর নাই, যা বাইরে যাও। দেখতাছি, এই দেখতাছি কইরা করে দিন পার করে হালাইতাছো, প্রতিদিন এক ডায়লগ দিতে আর আমার ভালো লাগে না। দোস্ত আচ্ছা একটু যা, পরে একসময় দেখা করবো তোর সাথে, ঠিক আছে? ঠিক আছে, কি আর করার, থাকো। যা, আমার কিছু জিনিস না। না ঠিক আছে, ওকে থাক। কি একটা ভেজালে পড়লাম এই বউ নিয়ে। আরে রে, মান সম্মান শেষ। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরের কি অবস্থা? বাবাজি, আর আমার শরীর বেশি ভালো না। ওষুধ ওষুধ খান না ঠিক মতো? কি আর ওষুধ খামু? ওষুধ চাই না দিব, পোলার মতন নাই। কি কোন, রানা খোঁজ নেয় না আপনার? বাবা রে, সে আমার কেমনে খোঁজ দিব? সে তো তার বউরে নিয়ে খোঁজে থাকে, বউয়ের কথা শুনে। আমার কি দেখবো? সাজ্ঞা কিনলে গাইছো তুমি? আমি তো আপনার একটু দেখ পারাইছিলাম যে কি অবস্থা, কেমনে কি আছেন না আছেন। ও বুঝবো কি? আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে, আমি বুঝি বাপের অভাব। বাপ কি জিনিস না আমি বুঝতেছি, ও তো বুঝতেছে না। আচ্ছা আঙ্কেল আপনি একটু আসেন। না বাবা, যাবো না। আমি যে তোমার এতগুলি কথা বলছি তুমি বলো না, কষ্ট লাগে বাবা। এই রক্তরে পানি করে ওরা বড় করছি, আশা করছিলাম জীবনের শেষ বয়সটা শান্তিতে কাটাবো। সুস্থ হয়ে গেল, পারলাম না। ওই সারাক্ষণ বইয়ের কথাই চলে, আমার একবার দেখে না বাবা। বাপ বাইসা আছে তো, টের পাইতেছে না। যেদিন বাপ দু চোখ বন্ধ করে চলে যাব, ওই দিন বুঝবো, ওই দিন আফসোস করবো, রাস্তা রাস্তায় কানবো। আঙ্কেল আপনি আমার সাথে আসেন, উঠেন, আমি দেখতেছি। আপনি কোনো কথা বলেন না, আমি দেখতেছি। রানা যেমন আপনার একটা ছেলে, মনে করবেন আমিও আমার আর একটা ছেলে। আসেন আপনি আমার সাথে।
আপনার ওষুধ লাগে না পানি লাগে কি লাগে আমি দেখতেছি আর ও কেন আপনার খোঁজ খবর নেয় না এটা বুঝতেছি। আস্তে আস্তে আসেন। এ হয়েছে? আরে দাঁড়াও তো, হয়েছে হয়েছে লাগা দিছে, একটু সাজগোজ করতে সময় লাগে না? এত সাজুজ করা লাগে নাকি? না হয়েছে, চলো। চলো। আসেন। কি রে সুজন? কই যেতেছিস? ওই তো ভাবলি একটু মার্কেটে যাবো একটু। ভাবির নিয়ে মার্কেট যাবি? ভালো ভালো, যাও যাও মার্কেটে যাও, শাড়ি চুরি কিনো গা। আচ্ছা বাবা, আপনারা না কতদিন বলেছি লোকজনের সামনে আপনি বাইরে বের হবেন না, সামনে আসবেন না? আপনি তো ঘরের ভিতরে রেখেছিলাম, আপনি ঘর থেকে বের হয়েছেন কেন? ভাবি ভাবি বৌমা, প্লিজ। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আসতে চাইনি, আমাকে সুজনই নিয়ে আসছে। আঙ্কেল আপনি থামেন, আমি বলতেছি। ভাবি আমি এখানে রানারে কয়েকটা কথা বলার জন্য আসছি, আপনি এখানে প্লিজ কোনো কথা বলবেন না। আচ্ছা রানা, এই তুই যে 2 দিন পর পর তোর বউরি নিয়ে মার্কেটে যাস, ভালো ভালো দামি দামি শাড়ি কিনে দিস, তুই ভালো ভালো প্যান্ট পরিস, শার্ট পরিস, ভালো তুই ভালো চাকরি করিস, দিচ্ছিস, অসুবিধা নেই, দিতে নিষেধ করি না। আর তোর যে বাবা, এই যে বাবার দিকে একটাবার তাকায় দেখছিস? লোকটার অবস্থা দেখছিস? অসুস্থ হয়ে জীর্ণ শীর্ণ হয়ে বিছানায় পড়ে আছে, তুই ওষুধটা পর্যন্ত কিনে দিস না। তুই কেমন ছেলে রে ভাই? তোর ভিতরে কি মায়া দয়া বলে কিছু নাই? যেই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে তোর মতো ছেলেরে মানুষ করছে, শিক্ষিত করছে, আজকে সে বিছানায় পড়ে আছে, অথচ তুই দেখিস না। দেখেন ভাই, আপনি আমাদের ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলবেন না। ভাবি প্লিজ, আমি আপনার সাথে কথা বলতেছি না, আমি আপনাকে আগেই বলছি যে আপনার সাথে আমার কোনো কথা নাই। আমি রানার সাথে কথাটা শেষ করি, তারপর আপনারা যা বলার বলেন। আরে শোন, তোরা যেটা বলতেছিলাম, এই যে বাবা, যে বাবারে তুই বিছনায় ফালায় রাখছিস, খোঁজ নিস না, খবর নিস না, দেখিস না ওষুধ আছে কিনা, পানি আছে কিনা, এক গ্লাস পানি পর্যন্ত নাই তার কাছে। এই বাপ তোরে তোর মতো একটা গদ্দপ মাথার ঘাম পায়ে ফেলা কামাই করায় তারপরে তো তোকে মানুষ করছে। কাকার তো কিছু ছিল না, আঙ্কেলের কোনো সয় সম্পত্তি ছিল, এই নিজের 2 হাতের কামাই, সেই কামাই করে তোরে মানুষ করছে। আর তুই কি করলি? তুই কি করলি? তুই বউয়ের আসলের নিচে থাকিস? তুই কি পুরুষ না? তুই কি কাপুরুষ? দোস্ত, আসলে তুই আজকে আমার চোখটা খুলে দিলি। আমি চাচ্ছিলাম যে তোর ভাবিকে নিয়ে একটু বিলাসিতা করবো, ভালোভাবে থাকবো, কিন্তু আজকে আমার চোখটা খুলে দিছিস রে দোস্ত। এই তুমি এসব কি বলছো? চুপ থাকো। বৌমা, একটা কথা কি জানো, তুমি একসময় সন্তানের মা হবে, তখন বুঝবে। আর একজন বাবা সবসময় তার আশা থাকে তার সন্তানকে বড় করে মানুষ করে শেষ বয়সে মৃত্যুর সময় অন্তত তার হাতে এক চামচ পানি খেয়ে যেতে পারে, এই আশাটা থাকি। আমিও বেশ বড় কিছু আশা করিনি বৌমা, আমার সন্তানকে আমি রক্ত পানি করে আমি তাকে বড় করেছি, মানুষ করেছি, শুধু একটু পানির আশা, একটু শেষ বয়সে একটু ভালোবাসা আছে, সেটি আমি চেয়েছিলাম, আর কিছু নেই বাবা। আঙ্কেল আপনি শান্ত হন। আর তুই সেই ব্যাপারে বলতে গেলে তো রাস্তায় ফেলে রাখছিস। এখন ভাই, তোর বাপ, তুই কি করবি তুই সিদ্ধান্ত নে। তুই বাড়িতে রাখবি কি রাখবি না, তুই থাকবি কি থাকবি না, আমি এই ব্যাপারে আমায় কিছু বলবো না। তোর কথা মতো চইলা আমার ফেরেস্তার মতো বাবাকে আমি ভালোভাবে দেখতে পাই নাই, ভালোভাবে সেবা যত্ন দিতে পারি নাই, ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারি নাই। এখন শুনে আমার লাস্ট কথা, তোর যদি ভালো লাগে আমার সংসার করবি, না লাগলে করবি না, আর নাহলে আমি এই বাড়িতে চলে যাব। কি বলছো এসব? তুমি এই বাড়ির থেকে চলে যাবে মানে? হ্যাঁ। দেখো, আমার বাবা মা নেই, এই বাড়িতে আমি একা থাকি। তোমাকে বিয়ে করেছি, আমি ভেবেছিলাম যে তোমাকে আমি আমার মতন করে চালচলন চলাবো, কিন্তু আমি বুঝতে পারিনি আমার ব্যবহার আচরণে তুমি এতটা কষ্ট পাবে এবং বাবা এতটা কষ্ট পাবে। আমি আসলে বুঝতে পারিনি, মানে আমি ভেবেছিলাম যে বাবার সাথে যদি তোমার বিষয়টা মিল থাকে হয়তো মনে তোমাকে আমার কাছ থেকে আলাদা করে ফেলবে, কিন্তু এখন বুঝতে পারছি যে বাবা মার আদর আর স্বামী স্ত্রীর আদর ভালোবাসা দুটো এক না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। শুনো, মাফ করে আমি কেউ না, আমার বাবা যদি মাফ করে তাহলে আমার কোনো সমস্যা নেই, বাবাই মাফ করবে। বাবা, বাবা আপনি আমার মাফ করে দেন বাবা। আচ্ছা উঠো, আমি ভুল করেছি উঠো বৌমা, উঠো। যখন তোমার ভুল বুঝতে
বুঝতেই পেরেছো আমার আর কোনো কিছু রাখলাম না মনে। আর সবচেয়ে বড় কথা বলো, তুমি ঘরের বউ, তুমি লক্ষ্মী, তুমি কোথায় যাবে? এরকম ভুল মানুষগুলোতে হয়, তাই বলে কি সেই বউ বাইরে চলে যাবে, ছেলে বাইরে চলে যাবে, আর আমি বাবা হয়ে তাদের না, তোমরা সুখে থাকো, এটাই আমি চাই। খোকা, বৌমাকে মাফ করে দে। ঠিক আছে বাবা, আপনার বৌমা যখন তার ভুল বুঝতে পারছে, তাহলে আর আমার কিছু করার নেই। তো চলো আজকে বাবারের আগে ডাক্তার দেখাই, তারপরে বাকি কথা হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। চল সুজন, আজকে হয়ে গেল। না, ডাক্তার কাছে যাবো। চল। চলেন বাবা। ঠিক বাবা, আছে। চলো বাবা।